বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় পিএইচপি সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্ট কি করে, যেমন আমরা বাসাবাড়িতে সুইচ ব্যবহার করি, অর্থাৎ অন করি অফ করি, একটা থেকে আরেকটা আমরা পরিবর্তন হই। যেমন আমি যদি কোনো ইউনিভার্সিটি একটাই আমি পড়ি, সেখান থেকে আমি যদি চেঞ্জ হয়ে আরেকটাতে যাই, সেটা হচ্ছে আমি সুইচ করলাম, একটা থেকে আরেকটায় চলে গেলাম। এখানে আমরা এই পিএইচপিতে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। সুইচ স্টেটমেন্ট ব্যবহার করার জন্য আমাদের কতগুলো কেস লাগবে। যেমন আমি একটা করলাম যে ফেভারিট ফ্যাব কালার, এটা বলে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যে ভেরিয়েবলের মধ্যে আমি বললাম হোয়াইট, ফেভারিট কালার হোয়াইট। এবার আমি কতগুলো সুইচ ব্যবহার করব, কীরকম সেটা হচ্ছে সুইচ। এই সুইচ হচ্ছে একটা স্টেটমেন্ট, যেমন আমরা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করছি। এই সুইচের মধ্যে আমি বলে দেবো ফেভারিট কালার। ফেভারিট কালার কীভাবে বলে দিব, ফেভারিট কালার এবার চেক করবে এইখানেই ফেভারিট কালার এটা অ্যাসাইন করা আছে, সুতরাং এই সুইচ স্টেটমেন্টের ভিতরে ঢুকবে। ঢোকার পরে এখানে সে চেক করবে। যেমন প্রথমে আমি বলবো কেসটা কি, কেসটা হচ্ছে সিনট্যাক্স ভুল হতে পারে, ব্লু। যদি ব্লু হয় তাহলে আমি ইকো করতে বলবো এখানে একটা, এটা না, এক সেকেন্ড আমি একটু দেখে আসি। এটা হচ্ছে যে রেড, আচ্ছা রেড, এখানে হচ্ছে এইটার পরে রেড, শুধু রেড আর কিছু নাই। ওকে, এটার পরে এটা। এবার আমি ইকো করতে বলবো যে ফেভারিট কালার ইজ রেড। এরপর আমি এটা দিয়ে দিলাম। এইবার একটা কেস আমার হয়ে গেল। একটা কেস হয়ে যাওয়ার পরে এবার আমি পরবর্তী কেসে আসব, এবং এর আগে আমি একটা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব। ব্রেক এটাও একটা স্টেটমেন্ট। এরপরে কেস আমি 2 নম্বর কেসে চলে যাব। এটা যদি আমার হোয়াইট হয় তাহলে আমি ইকো করতে বলবো, এটা বারবার মিস্টেক হচ্ছে, ইকো করতে বলবো যে ফেভারিট কালার ইজ হোয়াইট। এটা আমি ইকো করতে বলবো। এরপর আমি এটাকে ব্রেক করে দেবো। আমি এটা লেখার পরে আপনাদের এই স্টেটমেন্ট বুঝাই দিচ্ছি। কেস যদি হয় আনডিফাইন্ড, কেস যদি হয় আনডিফাইন্ড, কেস যদি হয় ডিফল্ট, কেস যদি হয় ডিফল্ট তাহলে ইকো করতে বলবো ইয়োর ফেভারিট কালার ইজ নট ডিফাইন্ড, এবং এটাকে আমি ক্লোজ করে দিব এবং এটাকে আমি ব্রেক করে দিব। ওকে, আগে দেখি এটা কাজ করে কিনা। কাজ করার কথা না, সচরাচর আমরা ব্যবহার করি না। অনলাইন নাম্বার 13-তে আমার কি বলছে, ডিফল্ট আছে। ডিফল্ট আমার ব্যবহার করার ভুল আছে। ব্রেক হচ্ছে, এরপরে হচ্ছে ডিফল্ট। এই যে এইটা কেসের দরকার নেই, এটা হচ্ছে ডিফল্ট, এবার কাজ করতে পারে। এবার ফেভারিট কালার ইজ হোয়াইট। ওকে, এবার আমি একটু কোডটা বুঝাই দিচ্ছি। দেখুন, ফেভারিট কালার আপনি অ্যাসাইন করেছেন। এই সুইচ কি একটা স্টেটমেন্ট, আগেও বলেছি। ইফ এলস যেমন একটা স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, সুইচ একটা স্টেটমেন্ট। এখন স্টেটমেন্ট মানে কি হচ্ছে যে যদি এটা হয় তাহলে এটা করো। যেমন আমি এখানে ফেভারিট কালার বললাম, ফেভারিট কালার এখানে আমরা অ্যাসাইন করা আছে হোয়াইট। এখন এই সুইচ এ করবে কি, ফেভারিট কালার এখানে অ্যাসাইন করা আছে, এই কারণে এর মধ্যে ঢুকবে যে এখান থেকে এইটুকু হচ্ছে স্টেটমেন্ট, এই যে এইটুকু হচ্ছে স্টেটমেন্ট। এই স্টেটমেন্টগুলো চেক করবে কিভাবে, ফেভারিট কালার যদি পায় তাহলে সে চেক করবে কেস যদি ব্লু হয়, এই ফেভারিট কালারটা যদি ব্লু হয়, ফেভারিট কালারের ভ্যালু যদি ব্লু হয় তাহলে এটা ইকো করবে। যদি এটা ব্লু না হয় তাহলে কি করবে, তাহলে এটা যদি পায় তাহলে তো এটা ব্রেক করে এখান থেকে বের হয়ে যাবে। আর যদি এটা না পায়, যদি হোয়াইট হয়, হোয়াইট যদি পায় তাহলে এটা ইকো করবে। ইকো করার পরে ব্রেক করবে, এরপরে আর কোড চেকই করবে না। কিন্তু তাও যদি না হয় তাহলে ডিফল্ট, মানে ধরুন আপনি আপনার ফেভারিট কালার কি সেটা বলেই দেননি, তাহলে ইউর ফেভারিট কালার ইজ নট ডিফাইন্ড, এবং এটা ব্রেক করে এখান থেকে বের হয়ে যাবে। এটা স্টেটমেন্ট। এখন এখানে যেহেতু হোয়াইট পেয়ে গেছে, এই কারণে বারবার বলতেছে ইউর ফেভারিট কালার ইজ হোয়াইট। এবার আমি কি করলাম, এইটাকে আমি খালি রাখলাম, এটা একটা এমটি স্ট্রিং, মানে খালি। তাহলে কি আসবে, ইউর ফেভারিট কালার ইজ নট ডিফাইন্ড, কারণ কি উপরে ফেভারিট কালার আমি বলেই দিইনি। এবার আমি এই ফেভারিট কালার এই ভেরিয়েবলটাকে এখান থেকে মুছে দিলাম, তাহলে কি হবে, এই ভেরিয়েবলটা এখান থেকে মুছে দিলে এই ফেভারিট কালার কিন্তু অ্যাসাইনই নাই, ভেরিয়েবল কিন্তু অ্যাসাইন, তখন একটা নোটিশ আসবে আনডিফাইন্ড ভেরিয়েবল ফেভারিট কালার কি সেটা সে জানেই না। এবার আমি ফেভারিট কালার দুটো যদি নিয়ে আসি, ফেরত নিয়ে আসি, এবং এই ফেভারিট কালার এই হোয়াইটের পরিবর্তে আমি কি দিলাম, আমি দিলাম ডার্ক গ্রিন, এটা আমি দিলাম, তাহলে কি আসবে, ফেভারিট কালার ইজ নট ডিফাইন্ড। এটা হচ্ছে আমাদের সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্ট কি করে, এখানে এটা তো আমরা এখানে নিজেরা লিখে নিলাম। যখন আমি ওয়েবসাইটের মধ্যে থাকবে এবং যখন ইউজার কোনো কিছু চয়েস করবে তখন আমরা এই কেসগুলো এরকমভাবে বসাবো। ধরুন একটা ই-কমার্স ওয়েবসাইট আপনি তৈরি করতেছেন, যেখানে 3টে কালার প্রোডাক্ট তারা বিক্রি করে অথবা 3টে ক্যাটাগরির পোশাক তারা বিক্রি করে, তখন
ইউজার যখন যেটা একটা জিনিস চয়েস করবে তখন আমরা ওইটাকে কেসের মধ্যে দিয়ে, কেস সুইচ স্টেটমেন্টের মধ্যে দিয়ে আমরা ওইটাকে চেক করব যে কোনটা সে চয়েস করলো। এটাই হচ্ছে আমাদের সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্ট লাগে অনেক বেশি পরিমাণে লাগে তা না, এর পরবর্তীতে আমরা আরেকটা স্টেটমেন্ট দেখব। তারপরে হচ্ছে সুইচের পরে পিএসপি ফাংশনস। আচ্ছা, পিএসপি ফাংশন আজকে আমরা দেখি নেই। পিএসপি ফাংশন নিয়ে একটা সম্পূর্ণ টিউটোরিয়াল করা প্রয়োজন। তারপর আমি এটার মধ্যে পিএসপি ফাংশন ইউজ করব না, পিএসপি ফাংশন